السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। وعليكم السلام ورحمة الله. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فقال النبي صلى الله عليه হুজুর, আপনার وسلم. ফটো দেখা যাইতেছে না। فقال النبي صلى الله عليه وسلم: من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه، أو كما قال عليه الصلاة والسلام. যে প্রিয় আজিজ ছাত্র ভাইরা, এখন আমরা উকুদে হুজুর, রসুল ফটো দেখা মুফতির। যাচ্ছে না। কিসের ফটো? মানে আপনার ছবিটা দেখা যাচ্ছে। আমার ছবি কি কেউ দেখতেছেন না? শুধু আব্দুল হাফিজ ভাই দেখতেছেন, অন্যরা দেখতেছেন? জি, দেখতেছি। হম। হুজুর, আব্দুল আব্দুল হাফিজ ভাই, আপনি মনে হয় কালো চশমা লাগাইছেন, মানে আপনার নেটের সমস্যা। কি একটা পাইছি। জি সাথী ভাইরা, আমরা বলতেছিলাম আল্লামা শামী রহমতুল্লাহ আলের তার উকুদে রসুল মুফতির 53, 54, 55, 56 এই চারটা শেরের মধ্যে তিনি 29 নাম্বার উসুল বর্ণনা করেছেন। কত নাম্বার? 29 নাম্বার উসুল 29 বর্ণনা। নম্বর। এই উসুল আমরা মুকাদ্দামায় দুরুল মুখতারের মধ্যেও, রসমুল মুফতির অধ্যায়ে সেখানেও মোটামুটি বিস্তারিত কি হয়েছে, আলোচনা হয়েছে। তারপর এখানে আরেকটু বেশি ওকে। বিস্তারিত কি হবে, আলোচনা হবে। 53, 54, 55 নাম্বার শের কি সাবিকুল আকওয়ালি ফিল খানিয়া মুলতাকাল আবহুরি জুমাজিয়া وفي سواهم اعتمد ما أخروا دليله لأنه المحرر كما هو العادة في الهدايا ونحبها راجح الدرايا كذا إذا ما واحدا قد عللوا له وتعليل سواه ملو। কি সাথে ভাইরা শের পাইছেন আপনারা? জি, এই জি শেরগুলা তো মুখস্থ আলহামদুলিল্লাহ করার কোনো পেয়েছি। প্রয়োজন নাই, আছে? হ্যাঁ, আছে। জি, অবশ্যই আছে। জি, আছে। আছে, অবশ্যই আছে, প্রয়োজন আছে। আচ্ছা। আছে। সাবিকুল জি। আকওয়ালি ফিল খানিয়া মুলতাকাল আবহুর জুমাজিয়া وفي سواهما اعتمد ما أخروا دليله لأنه المحرر كما هو العادة في الهدايا ونحبها لراجح الدرايا كذا إذا ما واحدا قد عللوا له وتعليل سواه ملوك। আল্লামা শামী রহিমাহুমুল্লাহ তাআলা তিনি এই চারটা শেরের মধ্যে 29 নাম্বার উসুল বর্ণনা করেছেন। সেই 29 নাম্বার উসুলটা হলো এই যে কুতুবে ফেকার মধ্যে মুফতাবিহি কোল চিনার উপায় কি। কুতুবে ফেকার মধ্যে মুফতাবিহি কোল চিনার উপায় কি। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই ফেকার কিতাবের মধ্যে থেকে মুফতাবিহি কোল নকল করার বিভিন্ন তরিকা তিনি কি করেছেন, বর্ণনা করেছেন। এই ব্যাপারে তিনি কিছু জবেতা এখানে কি করেছেন, সের মধ্যে উল্লেখ করেছেন। সব উল্লেখ করেন নাই, কিছু কি করেছেন, উল্লেখ করেছেন। আর কিছু পূর্বে কি হয়েছে, উল্লেখ করেছে। আলোচনা আলোচনা হয়ে গেছে পূর্বে। এক নাম্বারে, মানে ফেকার কিতাবের মধ্যে মুফতাবিহি কোল নকল করার বিভিন্ন কি আছে, পন্থা
আছে। এখন যেই পন্থা বলবো এই পন্থার খোলাসা এক 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 বাক্যে বলে তারজিহে ইলতিজাম। কি বলে? তারজিহে তারজিহ তারজিহে ইলতিজামি। তাহলে তারজিহে ইলতিজামি, তাহলে ফেকার কিতাবের মধ্যে মুফতাবিহি কুল নকল করার বিভিন্ন পদ্ধতি আছে। এই সম্পর্কে কিছু কি এখানে জবেতা উল্লেখ করা হচ্ছে। কিছু কি জবেতা উল্লেখ করা হচ্ছে, কিছু কাওয়ায়েদ, উল্লেখ করা। কিছু নীতিমালা উল্লেখ করা হচ্ছে। এক নম্বরে ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুর। কি বললাম? ফতোয়ায়ে ফতোয়া কাজী কাজী খান, খান এবং মুনতাকাল আবহুর। মুনতাকাল আবহুর মুলতাকাল আবহুর কিতাবের মধ্যে যেই কোল প্রথমে নকল করবে এটা ওই এই দুই মুসান্নেফের নিকট মুফতাবিহি এবং রাজে কোল। কি বললাম? মুফতাবিহি এবং কে? মুনতাকাল আবহুরের মধ্যে মুনতাকাল আবহুর। ফতোয়ায়ে কাজী খান, খানিয়া মানে ফতোয়ায়ে কে? জি। কাজী খান। সাবিকুল কাজী খান। আকওয়ালি ফিল খানিয়া মুলতাকাল আবহুর যু মাজিয়া ওয়াফি সাওয়াহুমা তুমিদা মা আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা। যা আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহির ফিকহ কিতাবের মুফতাবিহি কুল নকল করার ক্ষেত্রে বিভিন্ন তরিকা, হ্যাঁ, উল্লেখ করেছেন। তার মধ্যে থেকে একটা তরিকা হইল কাজী খান এবং মুলতাকাল আবহুর। এই দুই কিতাবের মধ্যে যদি কোনো মাসালা সম্পর্কে ইখতিলাফ উল্লেখ করেন, ওই ইখতিলাফের মধ্যে প্রথম কলটাই হইল কি? এই দুই কিতাবের মধ্যে প্রথম কোলটা, এই দুই কিতাব মুসান্নের নিয়ম হলো তারা রাজে কোলটাকে প্রথমে উল্লেখ করে। কি করে? প্রথমে উল্লেখ রাজে করে। কোলটাকে প্রথমে উল্লেখ এর করে। জন্য এই দুই কিতাবের মুফতাবিহি কোল এবং রাজে কোল হলো প্রথম কোল। যদিও মুসান্নেফ সুস্পষ্টভাবে কি করবে না, ওই মাসালা বর্ণনা করার ক্ষেত্রে উল্লেখ করবে না, কিন্তু এগুলো তিনি তার কিতাবের মুকাদ্দামার মধ্যে শুরুতেই বলে দিয়েছেন। কোন মাসালার ক্ষেত্রে যদি কি করি, আমি ইখতিলাফ উল্লেখ করি, তাহলে ওই ইখতিলাফের মধ্যে সর্বপ্রথম যে কোলটাকে আমি উল্লেখ করব ওটাই আমার কাছে মুফতাবিহি কোল, ওটাই আমার কাছে রাজে কোল। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারি নাই, পারছে? হ্যাঁ। জি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই কথাটাই জি। আল্লামা শামী সের আকারে বলেন, সাবিকুল আকওয়ালি ফিল খানিয়া মুলতাকাল আবহুর যু মাজিয়া। ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুরে বর্ণিত প্রথম কোলটি অন্য কোলের উপর কি শ্রেষ্ঠত্ব দাবিদার। কি ভাই? যু মাজিয়া, শ্রেষ্ঠত্ব কি দাবিদার। মুলতাকাল আবহুর এটা দাবিদার। ফেকার গ্রহণযোগ্য একটা মতনের কিতাব। দুই নাম্বার উসুল, দুই নাম্বার জবেতা এই ক্ষেত্রে কি? ওয়াফি সাওয়াহুমা তুমিদা মা আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা। দ্বিতীয় নাম্বার জবেতা হইল এই ক্ষেত্রে হেদায়া। এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাব যেমন হেদায়া এবং, ঠিক আছে, এবং হেদায়ের মানহাজে, কথা কয় না, হেদায়ের মানহাজে যে সমস্ত কিতাব কি লেখা হয়েছে, ঠিক আছে, ওই সমস্ত কিতাবগুলোর মধ্যে যেই কোল, যেই কোলের দলিল দলিল শেষে উল্লেখ করা হয় কি, এবং দলিল শেষে উল্লেখ কইরা অন্যান্য আকওয়ালের দালালের জবাবও কি এটা অন্তর্ভুক্ত হয়, তাহলে ওইটাই হবে কি রাজে কোল। কি বললাম? এই দুই কিতাব ছাড়া, ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুর, এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কিতাবের, ফিকহি কিতাবের নিয়ম হলো তাদের কাছে যেই কোলটা নাকি মুফতাবিহি বা রাজে কোল, এই কোলটাকে সর্বপ্রথমে কি করে, সর্বশেষে, কথা কয় না, কথা কয় না, যেই কোলটা তাদের কাছে রাজে, যে কোলটা তাদের কাছে কি
রাজে ওই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ করে, এবং ওই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ কইরা এবং অন্য অন্য কৌলের দলিলের জবাব হিসাবে দলিলটা কি করা হয় এখানে উল্লেখ করা হয়। আর এটাই তাদের কাছে কি, যেই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ করবে, এটাই হচ্ছে আলামত যে যেই কৌলের দলিল উল্লেখ করছে এটাই তাদের কাছে কি রাজে এবং মুফতাবিহি কৌল। কথা কি বোঝা আসতেছে? তাহলে বোঝা গেল ফেকার কিতাবের শুধু দুইটা কিতাবের নিয়ম হলো রাজে কৌলটাকে আগে উল্লেখ করে, আর বাকি ফিকহি কিতাবের সকল কিতাবের নিয়ম হইল যে যদি কোনো মাসলার ক্ষেত্রে ইখতিলাফ উল্লেখ করে, তাহলে যেই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ করবে ওইটাই তাদের কাছে কি রাজে কৌল। এরকম নীতিমালা হেদায়া এবং অন্য অন্য কিতাবের কি, হেদায়া এবং কি অন্যান্য কিতাবের। অফিস অন্যান্য তুমি দামা কিতাব আখারু দলিলাহু লিআন্নাহুল মুহাররারা। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, আর এই দুই কিতাব ছাড়া অফিস সেওয়া হুমা কে, বলেন না বলেন না, এই দুই কিতাব ছাড়া অফিস উরতুমিদা সেওয়া মা হুমা আখারু দলিলাহু, মানে যেই দলিলকে শেষে উল্লেখ করবে তার উপর ভরসা করা হবে নাকি। এই দুই কিতাব ছাড়া অন্য কিতাবের বেলায় ওই কৌলটি গ্রহণযোগ্য হবে যে কৌলের দলিল শেষে উল্লেখ করা হয়েছে, কেননা সেটা হচ্ছে সেই কৌলটাই হচ্ছে কি বিশুদ্ধ, লিআন্নাহুল মুহাররারা, সেই কৌলটাই হচ্ছে বিশুদ্ধ, সেই কৌলটাই হচ্ছে রাজে, ওইটাই হচ্ছে মুফতাবিহি কৌল। কথা কি বুঝা আসতেছে? কয় এই অভ্যাস কাদের? জি আলহামদুলিল্লাহ। কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া, মানে যেই কৌলের দলিল সর্বশেষে উল্লেখ করা হয় ওই কৌলটাই হচ্ছে কি রাজে কৌল। এই ধরনের নীতি ফেকার কোন কোন কিতাবের আছে? কয় কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া, এরকম আদত এরকম অভ্যাস হেদায় কিতাবের। হেদায় কিতাবের অভ্যাস নীতিমালা হলো ও নাহাবিহা, এবং হেদায় কিতাব এবং অন্য অন্য কি, কথা কয় না, হেদায় কিতাবের মানহাজে যে সমস্ত কিতাবগুলো কি করা হয়েছে লেখা হয়েছে, এই জাতীয় কিতাবের নিয়ম হলো কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ উল্লেখ করা হয়, তাহলে এই সমস্ত মুসান্নিফের কাছে যেই কোলটা রাজে এবং মুফতাবিহি কোল, ওই কোলের দলিল সর্বশেষে উল্লেখ করেন। কি করেন? সর্বশেষে কি করেন? উল্লেখ করেন। কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া, যেমন এটাই এই অভ্যাস বা এই নীতি হেদায়া এবং এর মতো অন্য কিতাবের দলিলগুলো রাজে হওয়ার কারণে। কি ভাই? লিরাজিহিদ দারায়া, দ্বারা মানে কি দলিল, দলিলগুলোকে রাজে হওয়ার কারণে ওই কৌলের দলিল তারা কি করে সর্বশেষে উল্লেখ করেন, এবং অন্য অন্য দলিলের জবাব হিসাবও কি হিসাবে, জবাবের জবাব হিসাবে। কামা হুয়াল আদাতু ফিল হেদায়া ওয়া নাহবিহা লিরাজিহিদ দারায়া। কয়টা পন্থা বললো? কয়টা, কয়টা তরিকা বললো? দুইটা। দুইটা। একটা হইলো জি। ফতোয়া খানিয়া এবং মুলতাকাল আবহুরের তরিকা বর্ণনা করলো, এবং এই দুই কিতাব ছাড়া অন্য অন্য কে ফিকহি কিতাবের তরিকা বর্ণনা করলো। মাম- আরেকটা, জি। তার এগুলো কি বল- সবগুলা কি ভাই তার জিহে এলতেজামে নাকি? এগুলা কে জি তার জিহে ইলতিজাম। এলতেজামে। আরেকটা সুরত আছে বা আরেকটা জবেতা আছে তার জিহে এলতেজামে, যেটা এখানে সর্বশেষ শেরের মধ্যে উল্লেখ করেছেন। কাজা ইজা মা ওয়াহেদান কদ আল্লালু লাহু ওয়া তালিলা সাওয়াহু মালু। আরেকটা তরিকা হইল, যখন ফুকাহায়ে কেরাম কোন মুখতালেফ আকওয়ালের মধ্যে একটা কৌলের, হ্যাঁ একটা কৌলকে দলিল দ্বারা যখন সে কি করবে মজবুত করবে, কি করবে
কথা কয় না? মজবুত করবে। হ্যাঁ, এবং অন্যান্য আকওয়ালের দলিল উল্লেখ করাকে কি দিবে? অন্যান্য আকওয়ালের আকওয়ালকে দলিল ছাড়াই কি করবে? উল্লেখ করবে। কথা উল্লেখ কি বুঝতে করবে। পারছেন? তাহলে জি। দলিলওয়ালা কোল আলহামদুলিল্লাহ, জি। তার কাছে রাজে হবে। কি হবে? তার কাছে রাজে হবে। রাজে হবে। আবার কথাটা বুঝেন, যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ উল্লেখ করা হয়, ওই ইখতিলাফ উল্লেখ করার পরে শুধু একটা কৌলের দলিল বর্ণনা করছে আর অন্য কৌলের কি করে নাই? দলিল বর্ণনা করে নাই। তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করছে বুঝতে হবে ওই কৌলটাই মুসান্নেফের কাছে রাজে কৌল, ওইটাই মুফতাবিহি কৌল। গ্রহণযোগ্য। মুফতাবিহি কৌল। আর অন্য কৌলের দলিল উল্লেখ করে না কেন? ওটা তার কাছে কি নয়? রাজে কৌল নয়, মুফতাবিহি কৌল নয়। কথা মনে হয় বুঝাইতে পারি নাই। পারছি এবার? কথা বলেন না, কথা বলেন না সাথী ভাইয়েরা। কাজা ইজা মা আলহামদুলিল্লাহ। ওয়াহেদান কদ জি। আল্লালু লাহু ওয়া তালিলা সাওয়াহু মালু। এমনি ভাবে তারজি পাবে ওই মতটিও যার দলিল বয়ান করা হবে। কাজা ইজা ওয়াহেদান, এমনি ভাবে একটা কোল কদ আল্লাহু যার দলিল বর্ণনা করা হয়েছে, যার ইল্লত কি করা হয়েছে? বর্ণনা করা হয়েছে। ও তালিলা সেওয়াহু মালু, আর ওই কোল ছাড়া অন্যান্য কোলের দলিলকে ছেড়ে দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মানে ও দলিল আনা কি দেওয়া হয়েছে? ছেড়ে দেওয়া হয়েছে। তো এমনি তারজি পাবে ছেড়ে ওই দেওয়া হয়েছে। মতটিও যার দলিল বয়ান করা হয়েছে এবং কিন্তু বিপরীত কৌলের কোনো দলিল বর্ণনা করা হয় নাই, অর্থাৎ বিপরীত কৌল কৌলকে বিলা দলিল, দলিল বিহীন কি করেছেন? পেশ করেছেন। তাহলে বোঝা গেল যেই কৌলের দলিল বর্ণনা করছেন এই কৌলটাই হচ্ছে মুসান্নাফের কাছে কি রাজে এবং মুফতাবিহি কৌল। কথা কি বুঝতে পারতেছেন ভাই? জি। এই সমস্ত তাফসিলি তাফসিল, ব্যাখ্যা বিশ্লেষণ, এটা ওই সময়ের জন্য যখন এই তারজিহে ইলতিজামের মোকাবেলায় তারজিহে সরি না পাওয়া যাবে। কি কথা কয় না? এই তারজিহে এই সমস্ত ব্যাখ্যা বিশ্লেষণ তখনই কি হবে? গ্রহণযোগ্য হবে যখন এই তারজিহে ইলতিজামের মোকাবেলায় তারজিহে সরি না পাওয়া যাবে। কথা কি বোঝা আসতেছে ভাই? তো এই যে কোন জি। পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ। আমরা যেই বিষয়টা কি করলাম, আলোচনা করলাম, সেটা হচ্ছে কি 29 নাম্বার উসুল। এবার 29 নাম্বার উসুলের খোলাসা বর্ণনা করে কি করে? খোলাসা বর্ণনা করে। 29 নাম্বার উসুলের খোলাসা হলো কুতুবে ফেকার কিতাবের মধ্যে থেকে মুফতাবিহি কোল চিনার উপায় কি? উপায় কি? ঠিক আছে, কয় কুতুবে ফেকার মধ্যে মুফতাবিহি কোল বর্ণনা করার ক্ষেত্রে বিভিন্ন তরিকা, ফেকার এক এক মুসান্নেফ এক এক তরিকা কি করেছেন? অবলম্বন করেছেন। 1 নাম্বার তরিকা হলো কাজী খান এবং মুলতাকাল আবহুর এই দুই কিতাবের। এই দুই কিতাবের তরিকা বা পন্থা হলো এই মুফতাবিহি কোল উল্লেখ করার ক্ষেত্রে তারা যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ বর্ণনা করেন, তাহলে ওই মাসালার ইখতিলাফের মধ্যে যেই কোলটা তাদের কাছে রাজে বা মুফতাবিহি কোল, সেটা সেই কোলটাকে তারা কি করেন? প্রথমে উল্লেখ করেন। দ্বিতীয় তরিকা, এই দুই কিতাব ছাড়া ফেকার অন্য অন্য কিতাব যেমন হেদায়া ইত্যাদি কিতাব, এই এই সমস্ত কিতাবের নিয়ম হলো মুফতাবিহি কোল। এই সমস্ত কিতাব থেকে মুফতাবিহি কোল চিনার উপায় হলো যে এই সমস্ত কিতাবের মধ্যে যদি কোনো মাসালার ক্ষেত্রে ইখতিলাফ উল্লেখ করেন, যেই কোলটা তাদের কাছে রাজে এবং মুফতাবিহি, সেই কোলের দলিল তারা সর্বশেষে কি করেন? উল্লেখ করেন। আরেকটা পন্থা যেটা 4 নাম্বার সেটার মধ্যে উল্লেখ করেছেন, সেটা হচ্ছে কোন মাসলার ক্ষেত্রে যদি ইখতিলাফ উল্লেখ করা হয়, হ্যাঁ, ইখতিলাফ উল্লেখ করার পরে শুধু একটা কৌলের দলিল বর্ণনা করা হয় কি, আর অন্য অন্য কৌলের কি করা হয় না? দলিল বর্ণনা করা হয় না। তাহলে যেই কৌলের দলিল বর্ণনা করা হয়েছে বুঝতে হবে ওই কৌলটাই ওই মুসান্নেফের কাছে রাজে এবং মুফতাবিহি কৌল। কথা কি বুঝা আসতেছে? আমি মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না। পারছি? আলহামদুলিল্লাহ।
এগুলো হচ্ছে কি ভাই? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এগুলো কি হচ্ছে বোঝাতে তারজিহে পারছেন? ইলতিজামি। আমরা আগেও আলোচনা করছিলাম তারজি দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে তারজিহে দুই প্রকার। ইলতিজামি, আর একটা হচ্ছে কি, বলেন বলেন, তারজিহে সরি। জি। ঠিক আছে? জি। কোন লোক আছে? আচ্ছা, তারজি কয় প্রকার ভাই? কথা কর না। জি দুই প্রকার। দুই তারজি দুই প্রকার। প্রকার। কোন দুই মাসালায় প্রকার। আকওয়ালে মুখতালিফা এর মধ্য থেকে আহলে তারজি যখন কোনো কৌলকে তারজি দেন, তখন তা দুই ভাবে তারজি দিয়ে থাকেন। কয় ভাবে? এক এক প্রকারের তারজি নাম তারজিহে সরিহ, আরেক প্রকারের তারজি নাম কি ভাই? তারজিহে ইলতিজামি। এই কথাগুলো খুব ভালো করে কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে, মনে স্বর্ণের রাখতে হবে। অক্ষর দ্বারা লিখে রাখতে হবে, এবং অন্তরের মধ্যে কি এগুলো গেঁথে রাখতে হবে। গেঁথে রাখতে হবে। ঠিক আছে? জি তারজিহে আল্লাহ। ইলতিজামের কতগুলো সূরত আছে? কি বললাম? তারজিহে ইলতিজামের অনেকগুলো সূরত আছে। আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি চারটা শেরের মধ্যে তিনটা সূরত উল্লেখ করেছেন। কয়টা সূরত? তিনটা সূরত সুরত। উল্লেখ করেছেন। এই তিনটা সূরত ছাড়া আরো দুইটা সূরত আছে, বা আরো তিনটা সূরত আছে, যে দুইটা সূরত আল্লামা শামী কি করেছেন? পূর্বে আলোচনা করেছেন, শের আকারে কি করেছেন? আলোচনা করেছেন। তাইলে এবার আমরা এই তাইলে শেরের মধ্যে কয়টা সূরত উল্লেখ করছেন? তিনটা। এক নাম্বার কি বলছিলাম? ফতোয়ায়ে কাজী খান এবং মুলতাকাল আবহুরের কাজী মধ্যে মুতাকাল তারজি এর আবহুর জন্য যে বিষয়টি প্রথম যে কথা। বিষয়টি আবশ্যক করে নেওয়া হয়েছে, যে যে কোলটি মুসান্নেফের নিকট রাজে তা সর্বপ্রথম কি করা হয়েছে? আলোচনা করা হয়েছে। এই উল্লেখ করা। তরিকার দলিল এগুলো পরে বর্ণনা করব। দলিল কি করব? পরে। দুই নাম্বার তরিকা, এই দুই কিতাব ছাড়া বাকি সকল কিতাবের, হ্যাঁ, সকল কিতাবের দালায়েল সহ আকওয়ালে মুখতালিফা উল্লেখ করা হয়, যেমন হেদায় ইত্যাদি কিতাবের মধ্যে। কিন্তু মুসান্নেফের কাছে যেই কলটা রাজে, ওই কলের দলিল সর্বশেষে কি করা হয়ে থাকে? উল্লেখ করা হয়ে থাকে। এটা তার যে ইলতেজামে কি দ্বিতীয় সূরত। তৃতীয় সূরত কি বললাম? যেটা সেটার মধ্যে বর্ণনা করা হয়েছে, আকওয়ালে মুখতালিফার মধ্য থেকে কোন একটি কৌলের দলিল উল্লেখ করে বাকিগুলোর দলিল উল্লেখ না করাই, হ্যাঁ, এটাই এটাই প্রমাণ। ঠিক আছে? যেই কৌলের দলিল উল্লেখ করেছে এই কৌলটা মুসান্নেফের কাছে কি রাজে এবং মুফতাবিহি কৌল। এই তিনটা তো শেরের মধ্যে সুস্পষ্ট কি করেছেন? বর্ণনা করেছেন। আরো দুইটা করেছেন। তার যে ইলতেজামি আছে, যেটা শেরের মধ্যে বর্ণনা করে আইছে। একটা একটা বর্ণনা করে আইছে 1 নাম্বার উসুলের মধ্যে, আর একটা বর্ণনা করছে এরা 28 নাম্বার উসুলের মধ্যে। 1 নাম্বার উসুলের মধ্যে এই আমাদের আলোচনার ধারাবাহিক অনুযায়ী 4 নাম্বার বলি যে ওয়ালাম বি আন্না ওয়াজিবাত তাবাউ মা তারজিহু আন আহলিহি কদ উলিমা আও কানা যাহিরার রাওয়ায়াতি ওয়ালাম ইরাজিহু খেলাফা রিওয়ায়াতি যালিকা ওয়ালা ফালাম। মুরাজ্জিহু। তাহলে আরেকটা পন্থা হইলো, যদি কোন কোন মাসালার হুকুম বর্ণনা করার ক্ষেত্রে যদি জহের রেওয়ায়তের মধ্যে এক ধরনের হুকুম বর্ণনা করেন, আর গায়রে জহের রেওয়ায়তের মধ্যে যদি কি করে আরেক ধরনের হুকুম বর্ণনা করেন, কিন্তু কোন একদম কলকে মাশায়েখগণ সুস্পষ্ট ভাবে কি দেয় নাই? তারজি দেয় নাই, তাহলে জহেরের সত্য রেওয়ায়তের মধ্যে দেন। যেই কোলটা আছে এই কোলটাই কি পাবে? প্রাধান্য পাবে। এটাই কি হবে? রাজে কোল হবে, এটাই মুফতাবিহি কোল হবে। এটা কয় নাম্বার সূরত বললাম? কথা কয় নাম্বার? এটা চার তিন নাম্বার নাম্বার। সূরত। এটা কয় নাম্বার সূরত বললাম? 4 নাম্বার সূরত। মানে আমাদের চার এই নাম্বার। আলোচনার চার ধারাবাহিক চার অনুযায়ী কয় নাম্বার সূরত? 4 নাম্বার সূরত। 4 নাম্বার পাঁচ সুরা। নাম্বার সূরত, যেটা কে 28 নাম্বার উসুলের মধ্যে বর্ণনা করা হয়েছে। কয় নাম্বার উসুলের মধ্যে? 28 নাম্বার উসুলের মধ্যে বর্ণনা 28 করে। নাম্বার। অর্থাৎ কোন কোল যদি মতনের মধ্যে থাকে, ঠিক মানে কোন মাসালার হুকুমের ক্ষেত্রে মতনের মধ্যে মুফতাবিহি, হ্যাঁ মুফতাবিহি
মানে গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে এক ধরনের হুকুম বর্ণনা করছেন, আর শরার মধ্যে আরেক ধরনের হুকুম বর্ণনা করছেন, অথবা ফতোয়ার মধ্যে আরেক ধরনের হুকুম কি করছেন, বর্ণনা করছেন। তাহলে আর মাশায়েখগণ কোন কলকে সুস্পষ্টভাবে কি দেন নাই, তার জি দেন নাই। তাহলে মত গ্রহণযোগ্য মতনের কিতাবের মধ্যে যেই কলটা আছে এটাই তার যে এলতেজামি, এটাই মুফতাবিহি কল ও আলাইহিল ফতোয়া হবে। কয় নাম্বার বললাম তরিকা? 5 নাম্বার নাম্বার। তরিকা। যে হাবিবুল্লাহ ভাই, আপনাকে আমরা হারিয়ে জি ফেলি। আপনি ইন্ডিয়া থেকে প্রতিদিন আমাদের সাথে সংযুক্ত হইলে আমাদের কাছে একটু কি লাগে, ভালো লাগে। আর যে ভাই জি সৌদি আরব আলহামদুলিল্লাহ। থেকে ক্লাস করেন সেই ভাইকে আজকে আসেন, কথা কয় না। জি জি আছি। হ্যাঁ, মাশাল্লাহ। কে? মাসুদুর রহমান ভাই নাকি? কথা কয় না, জি আছে। আর যে ভাই জি জাপান থেকে ক্লাস অংশগ্রহণ করেন সেই ভাই আছেন আজকে? বলেন, কথা বলেন না। হুম। না থাকলে কথা বলবে কি সৌদি করে? আরব থেকে। আচ্ছা, ঠিক আছে। হয়তো আজকে ক্লাসে নাই, জিজ্ঞাসা করলে বলে হুজুর ক্লাসে থাকি তো। ক্লাসে দেখি থাকি, না থাকতে পারলে থাকে কোনোদিন তো। না থাকতে পারলে ভিডিও দেখে নেই। আবারও বলি আপনাদেরকে, যদি আপনারা ভিডিও দেখার আলামত কি বা ক্লাসে থাকার একটা হাজিরা দুইটা পন্থা। একটা হলো আব্দুল হাফিজ ভাইকে হাজিরা হাজিরা দেওয়ার কি দিছি, দায়িত্ব দিছি। আর একটা হাজিরার পন্থা হইলো কি করবে, ভিডিওর মধ্যে কমেন্ট করবে। ভিডিওর মধ্যে কমেন্ট করলে বুঝবো যে এই ছেলেটা কি ছিল, ক্লাসে ছিল। এটা হাজিরার তরিকা। ঠিক আছে। জি আচ্ছা, 6 নাম্বারে কি বললাম, কয় নাম্বারে বলবো এটাকে, কথা বলেন না। ষষ্ঠ নম্বরে। ষষ্ঠ নম্বর। 6 নাম্বারে আকওয়ালে মুখতালিফার মধ্য থেকে কোন একটি কৌলের বিপরীতে যত প্রমাণিত পেশ করা হয়েছে, ঠিক আছে, প্রমাণই পেশ করা হয়েছে, সেই সব প্রমাণাদির জবাব দেওয়া এবং সেই কৌলের সপক্ষে দলিলগুলোর জবাব না দেওয়াও তা রাজে হওয়ার কি প্রমাণ। কথাটা ভালো করে বুঝেন। কোন একটা মাসালার ক্ষেত্রে বিভিন্ন কৌল কি করা হয়েছে, বানানো হয়েছে, হ্যাঁ। কোন একটি কৌলের বিপরীতে, কথা কয় না, কোন একটা কৌলের, হ্যাঁ, বিপরীতে বিপরীতে। যত দলিল, যত প্রমাণাদি পেশ করা হয়েছে সেই সব প্রমাণাদির জবাব দেওয়া এবং সেই কৌলের সপক্ষে দলিলগুলো জবাব, যেই কৌলের পক্ষের দলিলগুলো জবাব না দেওয়া, এটা একটা রাজে হওয়ার কি আলামত। আবার সংক্ষিপ্ত আকারে বুঝেন, মানে কোন একটা মাসালার মধ্যে বিভিন্ন কৌল বর্ণনা করা হয়েছে, প্রত্যেকটা কৌলের পক্ষে দলিল দেওয়া হয়েছে, কি দেওয়া হয়েছে, এবং তার মধ্যে থেকে দলিল। কিছু কৌলের দলিলের জবাব দেওয়া হয়েছে। আর যেই কৌলের দলিলের জবাব দেওয়া হয় নাই, যেমন জবাব দিছে হুয়া জয়ীফুন, হুয়া কি, হুয়া মানসুখুন, কি বলছেন, এই দলিল রহিত হয়ে গেছে, এই দলিল কি জয়ীফ, এরকম যে সমস্ত দলিলের জবাব দেওয়া হয়েছে। আর যদি কোনো একটা দলিলের যদি জবাব দেওয়া না হয়, যেই দলিলের জবাব দেওয়া হয় নাই, বুঝতে হবে ওই দলিলটাই হচ্ছে কি রাজে কোল, ওই দলিলটাই হচ্ছে কি, ওই কোলটাই হচ্ছে মুফতাবিহি কোল। হ্যাঁ ভাই হাবিবুল্লাহ ভাই, কথা কি বুঝা আসছে কি বললাম? জি আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। আলহামদুলিল্লাহ। তাইলে এই তারজিহে ইলতিজামের মোট কথা 29 নাম্বার শেরের মধ্যে তারজিহে ইলতিজামের পদ্ধতি বর্ণনা করেছে নাকি? তারজিহে ইলতিজামের পদ্ধতি আমি কয়টা বর্ণনা করলাম, কথা কয় না। আমি যে বললাম তারজিহে ওটা। ইলতিজামের পদ্ধতি 6টা, এটা কোনো কিতাব থেকে জি এইভাবে মোতালা কইরা পাইবেন না একসাথে 6টা, ঠিক আছে। এটা জি আমার তত্ত্ব গবেষণা থেকে আমি বলেছি, কথা কি বুঝতেছেন? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, জি। জি আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আকবার। হ্যাঁ, এবার আমি আপনাদের সামনে তারজিহে সরি নিয়ে কি করতে চাই, তারজিহে
সরি নিয়ে আমি আলোচনা করব, স্মরণ রাখেন, এখন বিস্তারিত না। তারজিহে সরির আলোচনা 30 নাম্বার উসুলের মধ্যে আলোচনা করব। কি বললাম? কত নাম্বার উসুলে? 30 তিরিশ নাম্বার নম্বর 30 নাম্বার উসুলের উসুল। মধ্যে আলোচনা করব। এখন আমি 29 নাম্বার যে উসুল বর্ণনা করলাম, এই উসুলের কি কথা কয় না, এই উসুলের দলিল কি, এই উসুলের উদাহরণ কি, এগুলো নিয়ে এখন বিস্তারিত কি হবে, আলোচনা শুরু হবে। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হুম। জি জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। অনেক ভাই মিউট করে আলহামদুলিল্লাহ। রাখেন না, শব্দ আসে, এগুলো শুনলে মাঝে মাঝে মাথা কি হয়ে যায়। হুম। হ্যাঁ, মানে গরম একজনে হয়ে যায়। বলছে যে মাথা কি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায় হুজুরের। ঠিক আছে, আচ্ছা, মাশাআল্লাহ, এরা খুব পণ্ডিতি কথা কয়। ঠিক আছে, জি উস্তাদ। আচ্ছা। এবার আমরা 29 নাম্বার উসুলের কি বর্ণনা করব, দলিল এবং তার উদাহরণ কি করব, দলিল বর্ণনা করব। বিস্তারিত আমার আলোচনা হবে। কিতাবের শিরোনাম হলো মারেফাতুল কৌলিল মুতামাদ ফিল কুতুবি ওয়াল ফাতাওয়া। ফিকহের বিভিন্ন কিতাবের মধ্যে এবং ফতোয়ার কিতাবের মধ্যে গ্রহণযোগ্য কি কৌল চিনার কি উপায়। ঠিক আছে। জি আর আপনাদের কিতাবে শিরোনাম কি দিছে, তাকসিমুত তাসহিহ তাকসিমুস সহিহ ইলতিজামি, ইলতিজাম। মানে তাসহিহ ইলতিজামের কি প্রকার, মানে তাসহিহ ইলতিজামের কি কি প্রকার বা পদ্ধতি আছে, সেই পদ্ধতি নিয়ে কি করা, আলোচনা করা। আমরা তারজিহে ইলতিজামের তাকসিম বা পদ্ধতি কয়টা বর্ণনা করেছি? 6টা বর্ণনা করেছি। খেলা আছে তো? এই শেরের মধ্যে জি 3টা আলোচনা করছে। আর 10 আর নম্বর 3টা শেরের মধ্যে 74 নাম্বার তরিকা বর্ণনা করছে। আর 51 52 53 নাম্বার শেরের মধ্যে 5ম নাম্বার উসুল কি করছে, বর্ণনা করছে। কথা কয় না, 5ম নাম্বার তরিকা কি করছে, বর্ণনা করছে। আমার কিতাবের মধ্যে আরেকটা শিরোনাম আছে আল খানিয়া ওয়াল মুলতাকা, আয় ইন্না আউয়ালাল আকওয়ালিল ওয়াকিয়াতি ফি ফতওয়া ইমাম কাজী খান লাহু মাজিয়াতুন আলা গায়রিহি ফির রুজহান লিআন্নাহু ক্বালা ফি আউয়ালিল ফতওয়া ফিমা কাসারতু, ফিমা, বলেন না, ফিমা কাসুরাত ফিহিল আকাবিলু বিমা মিনাল কাসারতু ফিল মুতাআখিরিন ইখতাসারতু আলা কওলিন আও কওলাইনে ওয়া কদ্দামতু মা হুয়াল আজহারু ওয়া ওয়াফতাতাতু বিমা হুয়াল আশহারু ইজাবাতান লিত-তালিবিন ওয়া তাইসিরান আলার রাগিবিন। কি ভাই, ইজাবাতান, বলেন না, ইজাবাতান লিত-তালিবিন ওয়া ইজাবাতান তাইসিরান লিত-তালিবিন আলার ওয়া রাগিবিন। তাইসিরান আলার রাকিবিন। যে দেখেন, ইন্না আউয়াল আকওয়ালিল ওয়াকিয়া ফি ফতোয়া ইমামিল কাজী খান, মানে ইমাম কাজী খানের ফতোয়ার কিতাবের মধ্যে, ঠিক আছে, কোনো ওয়াকিয়া বা কোনো মাসালা সম্পর্কে যদি বিভিন্ন কৌল থাকে, তাহলে ওই কিতাবের বৈশিষ্ট্য কি, ইন্না আউয়ালা লাহু মাজিয়াতুন আলা গায়রিহি, তিনি কি করেন, ইন্না আউয়াল আকওয়াল লাহু মাজিয়াতুন আলা গায়রিহি। এই কিতাবের বৈশিষ্ট্য হলো যে তিনি ওই কৌলের মধ্যে থেকে প্রথম কৌলটা, অন্য অন্য কৌলের তুলনায় বিশেষ বৈশিষ্ট্য ডাকে, কি ক্ষেত্রে, ফিরুজহান, রাজে হওয়ার ক্ষেত্রে। তার মানে যদি কোনো মাসালার ক্ষেত্রে তিনি একাধিক কোল বর্ণনা করেন, তাহলে প্রথম কোলটাই তার কাছে কি, রাজে কোল। লিআন্নাহু ক্বালা ফি আউয়ালিল ফতওয়া, এটা জানলাম কিভাবে, তিনি তার এই ফতোয়ায়ে কাজী খানের মুলতাকাল ফতোয়ায়ে কাজী খানের শুরুতে, ভূমিকার মধ্যে তিনি কি করছেন, এই কথাটা আলোচনা করছেন। কি আলোচনা করছেন, ফিমা কাসুরাত ফিহিল আকাবিলু ফিল মিনাল মুতাখিরিন, কোন মাসালার ক্ষেত্রে যদি উলামায়ে মাশায়েখের বিভিন্ন কোল হয়ে যায়, যদি কি বেশি বেশি কোল হয়ে যায়, মানে কোন মাসালার ক্ষেত্রে যদি মাশায়েখগণ ইখতিলাফ করেন, ইখতাসার তো আলা কওলিন আও কওলাইনে, তাহলে আমি কি করছি, ওই মাসালার জবাবের ক্ষেত্রে আমি একটা কোল অথবা একাধিক কোল বর্ণনা করেছি।
যদি একাধিক কোল বর্ণনা করে থাকি, ওয়াকাদ্দামতু মা হুয়াল আজহারু, সর্বপ্রথমে আমি যেটা নাকি সুস্পষ্ট কোল বা রাজে কোল, মুফতাবিহি কোল, এটাকে আমি প্রথমে উল্লেখ করেছি। অফতাতাতু বিমা হুয়াল আশহারু, ওই কোলের মধ্যে যেটা নাকি মশহুর কোল, ওইটাকে আমি শুরু, ওইটা দ্বারা আমি কি করেছি, কিতাবকে আমি শুরু করেছি। কেন কেন কেন? ইজাবাতাল লিত্তালিবিন, ছাত্রদের প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ছাত্রদের প্রশ্ন করবে, হুজুর কোনটা রাজে কোল, আমি আগে তাদের সোয়ালে মুকাদ্দারের জবাব হিসাবে বলে দিয়েছি আমার প্রথম কোলটাই কি, রাজে কোল। ওয়াত্তাই সিরান আলার রাগিবিন, আর যারা নাকি আগ্রহী আছেন কি, এলেম শিখতে যারা কি আগ্রহী, তাদের সহজকরণার্থে আমি এই কাজটা করেছি। আমি রাজে কোলটাকে আমি সর্বপ্রথমে উল্লেখ করেছি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না, পারছে? তাই ভাই, পারছে? জি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি উস্তাদ। মাশাআল্লাহ। এবার আলহামদুলিল্লাহ। এবার মুলতাকাল আবহুরের যে পন্থা ছিল, মুলতাকাল আবহুরের পন্থা কি এটাই ছিল তো, যে কোনো মাসালার ক্ষেত্রে যদি ইখতিলাফ বর্ণনা করা হবে, তাহলে সর্বপ্রথম যে কোলটাকে উল্লেখ করবে এটাই তাদের কাছে কি, রাজে কোল। তো এটা কিভাবে জানলাম? কয় এটা মুলতাকাল আবহুর কিতাবের ভূমিকার মধ্যে এই কথা বলে দিয়েছে কি, আমি যদি কোনো মাসালার ক্ষেত্রে যদি কি করি, ইখতিলাফ বর্ণনা করি, তাহলে সর্বপ্রথম যে কোলটাকে আমি উল্লেখ করেছি ওইটাই আমার কাছে রাজে এবং মুফতাবিহি কোল। ওইটা আমার কাছে কি, রাজ এবং কি ভাই, মুফতাবিহি কোল। মুফতাবিহি কোল। এই কথাই বলছে ওয়াকাজা সাহিবু মুলতাকাল আবহুর। এমনি ভাবে মুলতাকাল আবহুর মুসান্নিফ আলাও কি করছেন, ইলতাজামা তাকদিম আল কওলিল মুতামাদি, গ্রহণযোগ্য কোলকে আগে আনার ব্যাপারে তিনি কি করেছেন, ইলতাজামা কি করেছেন, নিজেকে বাধ্য করেছেন। আবশ্যক মনে করেন। আবশ্যক, আবশ্যক গ্রহণযোগ্য কোল কে তিনি সর্বপ্রথমে কি করেছেন, উল্লেখ করেছেন। ভাই এটা এই কথাটা কোথায় আছে বলেন, কথা কয় না। মুলতাকাল আবহুর মুলতাকাল এই আবহুর মুলতাকাল কিতাবের ভূমিকার মধ্যে কি এই কথাটা আছে। উল্লেখ জি রয়েছে। এবার এই উল্লেখ দুই করা কিতাব হচ্ছে। ছাড়া দুনিয়াতে আরো যত ফেকার কিতাব আছে হানাফি মাযহাবের, কি ভাই, হানাফি মাযহাবের যত কি আছে ফেকার কিতাব আছে, সকল কিতাবের পদ্ধতি হইল যে যেই কোলটা তাদের কাছে রাজে, ওই কোলের দলিল তারা সর্বশেষে কি করেন, উল্লেখ করেন। এ কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হুম জি জি জি, হুম আর আলহামদুলিল্লাহ। কয়েক সেকেন্ডের মধ্যে হয়তো লিঙ্কটা চলে যাবে, আলহামদুলিল্লাহ। ঠিক আছে। ওমা আদা মিনাল কুতুবিল্লাতি তাযকুরু ফিহাল আকওয়াল বিআদিল্লাতিহা কাল হিদায়াতি ওয়া শুরুহিহা ওয়া শুরুহিল কানজি ওয়া কাফিন নাসাফি ওয়াল বাদাই ওয়া গায়রিহা মিনাল কুতুবিল মাবসুতাতি ফাকাদ জারাতিল আদাতু ফিহা ইনদা হাকায়াতিল আকওয়াল আন্নাহুম ইয়াখিরুনা কওলাল ইমাম সুম্মা ইয়াযকুরুনা দলিলা কুল্লি কওলিন সুম্মা ইয়াযকুরুনা দলিলাল ইমাম মুতাযাম্মিনান লিল জাওয়াবি আম্মা ইস্তাদাল্লা বিহি গায়রুহু হাযা তারজিহুন লাহু ইল্লা আয়ানুসু আলা তারজিহ গায়রিহি। সুবহানাল্লাহ, কিছু বাইরে অপেক্ষা আছে, যায় না কেন লিংকটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাশাআল্লাহ। জি সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা। আচ্ছা, ওয়া আখিরুদ দাওয়ানা।